রতন হামবাই। আজকে আমরা ৪৯ নং ছামনু তিপ্রামথা ব্লক কমিটির উদ্যোগে ছামনু বাজার এবং ময়নামা বাজারে পরপর দুইটি বিক্ষোভ মিছিল করলাম। এই বিক্ষোভ মিছিলটি মূলত আমাদের তিপ্রামথার সম্মানীয় চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের বিরুদ্ধে ত্রিপুরার আমাদের এমপি রেবতী মোহন ত্রিপুরা যে কটূক্তি করেছেন, উনি নাকি ভূভাগরাকে চাইলে রাজবাড়িতে আটকে দিতে পারেন, এই কটূক্তির বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা এই বিক্ষোভ মিছিল সমস্ত ত্রিপুরা রাজ্যে সংগঠিত করছি। আর এই বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছি আমরা, যে আমাদের এমপি রেবতী ত্রিপুরাকে, ত্রিপুরার সমস্ত অংশের জনগণ এখন মহারাজার যে চিন্তাধারা তার সঙ্গে হাত মিলিয়ে মহারাজার সঙ্গে যুক্ত হয়েছেন। মহারাজার উপর যদি কোনো কটূক্তি মন্তব্য করা হয় বা মহারাজার উপর যদি একটি আশা আছে, তাহলে ত্রিপুরা রাজ্য শান্ত হয়ে থাকবে না। রেবতী ত্রিপুরার তো এমপি একজন রয়েছেন, সমস্ত ত্রিপুরা রাজ্যে তিপ্রামথা কাউকে ভালোভাবে এত সহজভাবে নেবে না। মহারাজা আমাদের 19টি জনজাতির জন্য নিজের পরিশ্রম করছেন, নিজে স্যাক্রিফাইস করে আমাদের জন্য যা করার করছেন। আর তার উপর যদি কোনো বিরূপ মন্তব্য আসে, যদি কোনো খারাপ কিছু হয়, তাহলে আমরা তিপ্রামথা তো অবশ্যই সঙ্গে ত্রিপুরার সমস্ত অংশের জনগণ কাউকেও ক্ষমা করবে না, সে হোক রেবতী ত্রিপুরা, সে হোক বিজেপি দল। আরেকটি কথা হচ্ছে, বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে, এই কিছুদিন আগে বিজেপির সঙ্গে যুক্ত পাতালকন্যা জমাতিয়াও রেবতী মোহন ত্রিপুরার সঙ্গে সঙ্গে মহারাজার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন। আমরা তিপ্রামথার তরফ থেকে পাতালকন্যা জমাতিয়াকেও আমরা বলতে চাই যে পাতালকন্যা জমাতিয়া এতদিন আমাদের ত্রিপুরার 19টি জনজাতিকে ধোঁকা বানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, কোটি কোটি টাকা চাঁদা কালেকশন করে ত্রিপুরার জনজাতির জন্য কাজ করবেন বলে বিভিন্নভাবে আমাদের থেকে টাকা আদায় করেছেন। সেই টাকার আগে জবাব দিন পাতালকন্যা ত্রিপুরা, তারপরে মহারাজার উপর আঙ্গুল তুলুন। আমি জানতে চাই, আমরা তিপ্রামথার যারা নেতৃত্বরা, আমরা আপামর জনসাধারণ জানতে চাই, পাতালকন্যা জমাতিয়া আজ পর্যন্ত নিজের পকেট থেকে কত টাকা খরচ করে জনজাতির জন্য কাজ করেছেন। অপর ওদিকে আমরা দেখেছি আমাদের ভূভাগরা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য মহোদয় নিজের পকেটের টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আমাদের 19টি জনজাতির জন্য, সমস্ত অংশের জনজাতির জন্য ত্রিপুরা রাজ্যে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানেও কাজ করছেন। তাই পাতালকন্যাকেও আমরা স্ট্রিক্টলি বলে দিতে চাই যে আপনি মহারাজার বিরুদ্ধে কটূক্তি দেওয়া বন্ধ করুন, না হলে আপনার বাড়ির থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। শুধু টাকার জলাতেই নয়, শুধু মান্ডাইতেই নয়, আমরা ছামনু বিধানসভার তিপ্রামথার তরফ থেকেও বলছি যে আমরা ছামনুতেও তিপ্রামথার তরফ থেকে পাতালকন্যা জমাতিয়াকে ঢুকতে দেব না। কাজেই আমরা এখনও বিনম্রভাবে তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের রাজনীতির কাজ করুন, কিন্তু আমাদের তিপ্রামথাকে বিভিন্নভাবে আমাদেরকে দোষারোপ করা ছেড়ে দিন। এই বলে আমি একটি কথাই বলবো, আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ ভূভাগরার সঙ্গে আছি এবং থাকব, এবং যতদিন আমরা ভূভাগরার সঙ্গে থাকব ততদিন পর্যন্ত ভূভাগরাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। ধন্যবাদ।